একটা সময় ছিল সালমান খানের ছবি মানে হাউসফুল থিয়েটার, ঈদের উৎসব হয়ে যেত যেন সিনেমা হল জুড়ে। কিন্তু গত কয়েক বছর সময়টা তেমন সহজ যায়নি তার জন্য। কিসি কা ভাই কিসি কা জান কিংবা সর্বশেষ সিকান্দার কোনোটাই বক্স অফিসে সেই পুরনো সোনালী ঝলক ফেরাতে পারেননি। কিন্তু এবার যেন ভাগ্যের মোড় ঘোরাতে যাচ্ছেন ভাইজান। এই ছবির কেন্দ্রে রয়েছেন কর্নেল বি সন্তোষ বাবু। ভারত চীন গালওয়ান সংঘর্ষে 2020 সালে শহীদ হওয়া এক অকুতোভয় সৈনিক। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনো অফিসার শহীদ হন, যার প্রেক্ষাপটে এই সিনেমা। ভারতীয় সেনার বীরত্ব আর আত্মত্যাগের এই গল্প এতটাই হৃদয়গ্রাহী যে বলিউড সুপারস্টার সালমান খান নিজেই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব শুনে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যান। এখন তিনি প্রস্তুত হচ্ছেন শারীরিক ও মানসিকভাবে সেই চরিত্রে ঢুকে যাওয়ার জন্য। মুম্বাইয়ের বাইরে তার নিজস্ব ফার্ম হাউসে ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেগুলার ফিজিক্যাল ট্রেনিং। কারণ কর্নেল বাবু শুধু যুদ্ধক্ষেত্রেই নন, বরং একাধিক জঙ্গি বিরোধী অভিযানে ছিলেন অনন্য সাহসিকতার প্রতীক। আর এই সব মিশন ফুটিয়ে তোলার জন্য সালমানকে সত্যিকারের মিলিটারি ফিটনেসে পৌঁছাতে হবে। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যাকশন থ্রিলারে অভিজ্ঞ অপূর্ব। লাখিয়া শুট আউট অ্যাট লোকান্ডওয়ালা ও মিশন ইস্তাম্বুল খ্যাত পরিচালক। প্রথমবারের মতো সালমান ও অপূর্ব জুটি পাচ্ছেন এই প্রজেক্টে। স্ক্রিপ্ট লিখেছেন সুরেশ নায়ার, যিনি এর আগে নির্জা ও নামাস্তে লন্ডন এর মতো ছবিতে গল্প বলার শক্তিশালী মুন্সিয়ানা দেখিয়েছেন। তার সঙ্গে যোগ হয়েছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ, যারাই মিলে বানাচ্ছেন একটি গভীর অথচ থ্রিলিং গল্পের ক্যানভাস। এই সিনেমার মূল উপাদান এসেছে ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস 3 বইটির প্রথম অধ্যায় থেকে। শিব অরুর ও রাহুল সিংহের লেখা বইটি ভারতের সেনাবাহিনীর সাহসিকতার উপর নির্মিত এবং এই অধ্যায়টি শিরোনাম আই হ্যাড নেভার সিন সাচ ফেয়ার ফাইটিং দ্য গালওয়ান ক্ল্যাশ অফ জুন 2020। পরিচালক লাখিয়া এর সত্তা কিনে নিয়েছেন, অর্থাৎ সিনেমাটি শুধু কাল্পনিক বিনোদন নয়, বাস্তব ঘটনার উপর নির্মিত একটি শক্তিশালী ঐতিহাসিক দলিল হতে চলেছে। জানা গেছে 2025 সালের জুলাই মাসে শুরু হবে শুটিং। প্রথম ধাপে সালমান যাবেন লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে গালওয়ান সংঘর্ষ হয়েছিল। সেখানে 20 দিনের শুটিং শেষে ফিরবেন মুম্বাইয়ে, যেখানে চলবে টানা 50 দিনের আরেকটি শিডিউল। সব মিলে 70 দিনের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা। আর মুক্তি 2026 সালের প্রথম ভাগে বড় পর্দায় আসবে এই ছবি, যা হতে পারে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম মোড় ঘোরানো মাইল ফলক। এখনো পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই যুক্ত প্রসূত বীরত্ব গাথা নামও হবে সম্মানের প্রতীক। এই ছবির জন্য সাউন্ড ডিজাইন ও ব্যাকগ্রাউন্ড স্কোরে থাকবেন একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ড মিউজিকের এক্সপার্ট, যিনি এর আগে উরি ও শেরশাহ এর মতো ছবির কাজ করেছেন, এমন গুঞ্জনও উঠেছে। বক্স অফিসে সময় খারাপ গেলেও এই ছবি হতে পারে সালমানের জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রজেক্ট। একজন শহীদের আত্মত্যাগকে রূপালী পর্দায় অমর করে তোলার এক দুর্দান্ত সুযোগ। এবার দেখার পালা, পর্দার ভাইজান কেমন করে বাঁচিয়ে তোলেন ভারতের সাহসী সন্তানদের জীবনগাথা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।